আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান মরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নয়নে আল্লাহ এর এই মাঠে তাকায়া দেখো শত শত মুসলমান এক মাস রোজা ব্রত পালন করেছি রোজা শেষে গতকাল ঈদের ময়দানে সবাই মিলে উদযাপন করেছি উদযাপন করার পরের দিন আল্লাহ হাজারো ব্যস্ততার পিছনে ফেলে রেখে আসরের নামাজের পর থেকে তোমার পাগলের আসতে শুরু করেছে দেখতে 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 কখন জানি 12টার কাটা পার হয়ে আরো 10-15 মিনিট বৃষ্টি হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে আল্লাহ সূরা আনআমের কয়েকটা আয়াতের উপর আলোচনা হলো শুনলাম বুঝলাম দয়া করে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার তৌফিক দিয়ে দাও এই মাহফিলের ইন্তজাম যারা করলো শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা এসে করার জন্য যারা টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল নেতা দিল কথা দিল কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও বনি যদি জাহান্নামে জান্নাত কত লোকের মানাই করে বাড়ি গেলাম বাবার খাটের পরে বাবা নাই মায়ের খাটের পরে খাট আছে মা নাই মায়ের পাটের বাটাটা পড়ে আছে চশমাটা পড়ে আছে কিন্তু মা নাই পৃথিবীকে সবথেকে আপনজন হলো মা পৃথিবীকে সবচেয়ে আপনজন হলো বাবা সেই বাবা মা যার কবরের ভিতরে মোট মাটি মুখে করে নিয়ে চার দেওয়ালের ভিতরে আটকা পড়ে গেছি আমি মুসাফির শত শত আলেম ওলামাদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে আমার এই মঞ্চে অনেক অনেক বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি রে বাবু বাবাদের কবর গুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও আমি যখন ছোট ছিলাম রাতে যখন এসেছি সারা রাত মা মাথার কাছে বসে বাবা মাথার কাছে বসে চৌকিদারের ভূমিকা পালন করেছে একটু জ্বর যখন বেশি এসেছে মা যখন ভিজা কাপড় দিয়ে মাথাটা মুছে দিয়েছে আমার যখন চোখটা লাল হয়ে গেছে মা যখন বুকের ভিতরে যায় ধরে বলতেছে খোকার বাবা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসে তো আমার খোকা কিন্তু কষ্ট পাচ্ছে ও আমার সারা রাত জেগে জেগে যে মা যে বাবা চৌকিদারের ভূমিকা পালন করেছিল আল্লাহ গালের শক্ত খাবার গুলো নরম করে করে আমারে খাওয়াইছিল সন্তান বাড়ি আসবে ঈদের পানি আসবে আসতে দেরি হচ্ছে সকলের চোখে ঘুম এসে গেছে জনম দুঃখিনী মার চোখে ঘুম আসছে না ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তারা ছাড়া মার ব্যথা কেউ বুঝবে না রে বাবু দয়া করে মা হারা সন্তান আমরা হাত তুলেছি আমাদের মা জননীরে মাফ করে দাও আমরা যারা বাবা হয়েছি ঈদের দিন সন্তান বলল আব্বু আমার একটা জামা কিনে দাও যতক্ষণ সন্তানের জামা কিনে না দিতে পেরেছি ততক্ষণ মনে শান্তি লাগে না আল্লাহ যারা বাপ হয়েছে আল্লাহ বাপ যাদের বিদায় হয়ে গেছে প্রত্যেক বাপকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ দাদা দাদি মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো আল্লাহ তুমি মাফ করে দাও বিশেষ করে আল্লাহ মঞ্চে বসে আছেন অনেকে আল্লাহ অনেকের আপনজন চলে গেছে কাজী সাহেবের স্ত্রী বিদায় হয়ে গেছে তারই সন্তান আজকে মাহফিলের তৃতীয় বক্তা ও বাবু আমিরুল রাশিদিনকে তুমি জগৎ বিখ্যাত বক্তা বানায়া দাও
আল্লাহ সে তো আমার সাথেই থাকে, আল্লাহ জিহাদি হকের পথে থাকে, সব হকের পথে থাকে, তুমি কবুল করে নাও বাবু। ভাই হকের পক্ষের একজন কাঙ্গালি, হকের পক্ষে দাওয়াত করা যতগুলো আলেম আছে তিনি একজন নির্ভীক আলেম। আল্লাহ তার ঘরে তুমি করুণা করো, দয়া করো, তার ইলম বাড়ায়া দাও, তার কণ্ঠস্বরটা ভালো করে দাও। আল্লাহ তার দ্বারা সমাজের উপকার হয় এমন কিছু কথা বলা তৌফিক দিয়ে দাও। মুরব্বী আমার পাশে বসা, কত রকমারি খাবার যে তিনি খাওয়ালেন সব বলে শেষ করা যাবে না। আল্লাহ তারই সন্তান আলেন, যতগুলো মাহফিলে যাই সবার আগে আমিনকে পেয়ে যাই। আলামিনের কিছু না কিছু হাদিয়া প্রতি মাহফিলে আমার জন্য থাকে। আজকে আলামিনের দুইটা সন্তানকে নিয়ে দোয়া করে গেলাম, দুইটা সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানায়া দাও। আল্লাহ দুইটা সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানায়া দাও। কোরআনের হাফেজ বাপ হতে পারে আলামিনকে সে তৌফিক দান করে দাও। মুরব্বী এখন বিদায়ের পর্ব পড়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে ইমাম সহকারে বিদায় নিতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ হজ করেছে তার হাজি হিসেবে কবুল করে নাও। পাশে আছে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা কমিটির সভাপতি সহ অনেক আপনজনেরা আছে, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও বাবু, আমি জিহাদি বগুড়ার মানুষের কাছে কতটুকু প্রিয় আমি জানি না, তবে আমি যতটুকু জানি একটা বাপ তার সন্তানকে যেমন ভালোবাসে, একজন মুসলমান তার আপন ভাইকে যেমন ভালোবাসে, বগুড়ার মানুষেরা ঠিক তদ্রুপ আমাকেও ভালোবাসে। বাবু, এই ভালোবাসার পরিণামে হকালে চাই না, পরকালে তুমি আমাদের ভালোবাসার মূল্য দিয়ে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও। আল্লাহ তাআলা যত মাহবুব আজকে মাহফিল শুনছিলেন সব মাহবুবকে এই 10টা জিনিস আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। বাংলার জমিনটারে একবারের জন্য তুই কোরআনের জমিন বানায়া দাও। কোরআন দিয়ে দেশ চলছে দেখার তৌফিক দিয়ে দাও। এই যে মিডিয়ার ভাই এসেছে, আমরা এটা আপ্যায়ন করতে পারি না, দুটো খাওয়াও দিতে পারি না। আল্লাহ কষ্ট করে প্রান্ত থেকে প্রান্ত ছুটে চলে। আগামীকালে ওয়াজগুলো আবার মিডিয়ায় প্রচার করবে, এতে দেশ থেকে দেশান্তরে বহু মানুষ উপকার হবে। মিডিয়ার সকল ভাইদের আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের প্রচার প্রসার বৃদ্ধি করে দাও, তাদের সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। আল্লাহ এই যে এখানে যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, আল্লাহ শিকারপুর সমাজ উন্নয়ন সংঘকে আল্লাহ তুমি কবুল করে দাও। শিকারপুর সমাজ উন্নয়ন সংঘকে আল্লাহ তুমি কবুল করে দাও। এই সংঘের মান সম্মান বৃদ্ধি করে দাও। আলেম মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। হাজারো আলেম বাহির হয়ে গেছে, আরো আলেমের থেকে বাইরে যেতে পারে তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে দাও। কোন বান্দা কোন আশা নিয়ে হাত তুলেছে আমি জানি না, সকলের মনের অন্তরের অন্তঃস্থলে দোয়াগুলো কবুল করে নাও। আজকের ভাই নাসির ভাই, মাইকলা ভাই, নাসির ভাই, সবুজ ভাই সহ এখানে আমাদের আনোয়ার ভাই এসেছেন, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক কথা বলতে পারি না, অন্তরের খবর রাখো, তুমি সকলের অন্তরের অন্তঃস্থলে দোয়াগুলো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।